জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যে তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণকে নিয়ে প্রতিহত করতে হবে। এদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারকে নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জনমনে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। রিপোর্ট মইনুল হাসানের। ভবিষ্যতের রাজনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের যোগ্য করে গড়ে তুলতে দীর্ঘদিন পর বড় পরিসরে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উদ্বোধনী দিনে ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রায় ৬০০ নেতা অংশ নেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণে অংশ নেয়া নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি দলের পরিকল্পনার কথা তুলে ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশ নায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। সংস্কার ইস্যুতে দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সর্বপ্রথম দেশবাসীর সামনে সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। যখন কেউ এই বিষয়ে কথাই বলেনি, চিন্তাই করেনি, সেই সময়ে বিএনপি দেশের সামনে, দেশের মানুষের সামনে 27 দফা, পরবর্তীতে 31 দফা উপস্থাপন করেছে। অর্থাৎ বিএনপির যে চিন্তা দেশকে নিয়ে, দেশের ভালো কিছু নিয়ে, বিএনপির যে চিন্তা দেশের মানুষের ভালো কিছু করার জন্য, এই 31 দফাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। দেশ স্বৈরশাসন মুক্ত হলেও এখনো নানা ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে নেতাকর্মীদের আরও বেশি জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি দেশের রাজনীতি যদি রুগ্ন হয়, সেই দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য, এবং সেই দেশের অর্থনীতি যদি রুগ্ন হয়, রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে সেই দেশের শিক্ষা, সেই দেশের স্বাস্থ্য, সেই দেশের বিচার ব্যবস্থা, সেই দেশের প্রশাসন সবকিছু রুগ্ন হয়ে যাবে। এদিকে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি আদায়ের নামে সড়ক অবরোধ, জনদুর্ভোগের কথা স্মরণ করিয়ে দিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। ফ্যাসিবাদীর যারা আপনার মিত্র, তারা তো এই সুযোগগুলি নেবে, সে নেওয়া শুরু করেছে। কথা নাই, বার্তা নাই, ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না, এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। দেশ কঠিন সময় পার করছে জানিয়ে বিএনপি মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।